এই দিনগুলোর মধ্যে জেকে জিমিনকে সবটাই জানিয়েছে। কি? তুই কি বলছিস জিমিন? আমি কিছু বুঝতে পারছি না। বেষ্টু, এখন তোকে কিচ্ছু বুঝতে হবে না। তুই যা তাড়াতাড়ি গিয়ে ব্যাগটা গুছিয়ে নে। আর তো বেশি সময় নেই, তুই তো একটু পরেই চলে যাবি। প্রথম এই বিষয়টা নিয়ে ভাবলেও পরে তাড়াহুড়োতে সবটাই ভুলে যায়। বিকেলে সবাইকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়বে, কিন্তু বেরোনোর সময় সবাইকে দেখতে পেলেও জেকে কোথাও দেখতে পায়নি। মনটা তার খারাপ হয়, কিন্তু তাকে তো বেরিয়ে যেতেই হবে। রাস্তায় দাঁড়িয়ে রয়েছে বেশ কিছু সময় ধরে, কিন্তু কোনো টোটো বা অটো কিছুই সে পাচ্ছে না। ঠিক সেই সময় একটা কালো গাড়ি তের সামনে এসে দাঁড়ায় এবং গাড়ির ভেতর থেকে বেশ কিছু মুখোশ পরা লোক নেমে আসে। তের কিছু বোঝার আগেই তাকে অজ্ঞান করে গাড়িতে তুলে নেয়। বেশ কিছুক্ষণ পরে তে চোখ পিটপিট করে তাকায় আর দেখতে পায় এটা তো জেকে মানে জিমিনের দাদার ঘর মনে হচ্ছে, কিন্তু এটা তো জিমিনদের ওই বাড়িটা নয়। এই ঘরটা তো আমার চেনা ঘর নয়। তে এইসব ভাবছিল, ঠিক সেই সময় দরজা খুলে জেকে ভেতরে প্রবেশ করে। কি ব্যাপার মিস্তে, কি ভাবছেন এত? আপনি কোথায়? কেন আপনাকে এখানে আনা হয়েছে? কে বা এনেছে? এরকম অনেক প্রশ্ন আপনার মাথায় ঘুরছে, তাই না? এত চাপ দেবেন না, সব প্রশ্নের উত্তর আমি আপনাকে দিচ্ছি। আমি আপনাকে কিডন্যাপ করেছি, আর এটা হচ্ছে আমার বাড়ি, আমার জিওন প্যালেস। আর আজ থেকে এটা আপনারও বাড়ি। আর একটা কথা, পালানোর চেষ্টা করবেন না, তবে কিন্তু ফল খুব ভয়ঙ্কর হবে, বুঝলেন মিস্তে? এখন আমার তিনগুলে কেউ নেই, আমাকে এইভাবে আটকে রেখে আপনার কী লাভ হবে? কেন করছেন? ও বুঝেছি, সেই দিন আপনাকে সিগারেট খেতে না করেছিলাম বলে আপনি প্রতিশোধ নিচ্ছেন। দেখুন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আপনার যা ভালো লাগে আপনি তাই করুন, কিন্তু আমাকে ছেড়ে দিন। এই কথাগুলো বলতে বলতেই তে জেকের পায়ে লুটিয়ে পড়ে। ঘটনাটি এতটাই দ্রুত ঘটেছে যে জেকে কয়েক সেকেন্ডের জন্য চুপ হয়ে যায়। পরক্ষণেই তের দু হাত ধরে টেনে তুলে নিজের সামনে দাঁড় করিয়ে ধমকের স্বরে বলে, তে, তোমার জায়গা আমার পায়ে নয়, আমার বুক। ছাড়ো, তুমি এইসব বুঝবে না। ভবিষ্যতে এরকম ভুল আর করো না। জেকে পুরো কথা শেষ না করেই তেকে ধাক্কা দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়।